একটা মেয়ে মানুষকে বিয়ে দেওয়া মানে তার সর্বনাশ। একদম হাতে নাগালে সর্বনাশ করে দেওয়া। যাই হোক, এখনই বলছি বিষয়টা কি কারণে। তো আজকে শুক্রবারের ভিডিওটা আপনার মাঝে শেয়ার করতে চলে আসলাম। যেহেতু শুক্রবারে ঘুম থেকে উঠলে তো আগে ফেসবুকে কাজ করতে হয়, ছবি আপলোড করতে হয়, কিছুক্ষণ অ্যাক্টিভ থাকতে হয়, না হলে তো কোনো লাইক কমেন্টই পড়বে না অ্যাক্টিভ যদি না থাকা হয়। তো একটু কিছুক্ষণ অ্যাক্টিভ থাকার পরে এদিকে বাসি কাজগুলো তো করতে হয় বাসায়, ওদিকে তো দোকানে হাজব্যান্ড কাজ করছে। যে ভাটার কমু না হাজবেন্ড কমু আপনারাই বলবেন কোনটা শুনলে আপনাদের কাছে ভালো লাগে। আজকে আমি জামাই বলে কথা বললাম, আজকে আমি ভাতার শব্দটা ইউজ করলাম না। মানে প্রত্যেকটা ভিডিওতে ইউজ করলে আপনাদের কাছে বোরিং লাগবে, প্রত্যেকটা ভিডিওতে একটা অন্যরকম টপিক নিয়ে কথা বললে হয়তো আপনাদের কাছে ভালো লাগবে। তো এদিকে হচ্ছে আমি বাসনগুলো ধোবো আজকে হচ্ছে, যেহেতু মটরের ডাউল ভিজিয়ে রেখেছিলাম, আর এই ডাউলটা হচ্ছে ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি, আর এদিকে মাংসটা ভিজিয়ে দিয়েছিলাম। আর এটা ভিজতে থাকবে, এদিকে অনেকগুলো বাসন বের হয়েছে, যেহেতু সকালে বাসি কাজ একদম পড়েছিল, কোনো কাজই করা হয় নাই। আর মুরগিদের তো কোনো খাবারই দেয়নি এখন পর্যন্ত, মুরগিদের কোনো খাবারও ছিল না। দেখেন বাসন নিয়ে আসলে ওরা ঠুকঠাক করতে থাকবে কোথায় কি বেঁচে আছে। মানে রাতে ছেলে মেয়েরা খাবার মানে ছেড়ে দিয়ে খেতে পারে না, তো সেগুলো খাবার আর যা এক দুই মুঠ ভাত বেঁচে থাকে এগুলোই দিয়ে নিচ্ছি। তো এগুলো দিয়ে নিচ্ছে। আর একটা মানে খুব কষ্টের বিষয়, একটা হচ্ছে মুরগি আমাদের আজকে রাত্রে 3টার সময় এসে শিয়াল নিয়ে গিয়েছিল। ভাবছিলাম যে ওর ডিম দিয়ে ওরে বাতে বসাবো, তো কুচি হয়ে গিয়েছিল, তো সে মুরগিটাকে হচ্ছে কালকে রাতে নিয়ে গিয়েছে, খুবই মন খারাপ। আর ওই মুরগিটা আমার খুবই লক্ষ্মী একটা মুরগি ছিল, তো একটা মুরগি ডিম পেড়েছিল, ঘর থেকে বের করে নিয়ে আসলাম। আর বেঁচে যাওয়া সব ভাত ধুয়ে মুয়ে সব সাপটে মুপটে মুরগিকে দিয়ে আসলাম। মুরগি পাললে একটাই সুবিধা, যা বাচ্চা তারাই খেয়ে থাকে। আর তারপরে গম ভুট্টা এগুলো কিনে আনা হয়, শুধু ভাত দিলে তো হয় না, 3 বেলা তাতে খাবার দিতে হয়। 3 বেলা না, সারাদিনে অল্প করে করে বারবার দিতে হয়, ওরা যখন খাওয়ার জন্য মানে লাফালাফি করে তখন। তো একটা ডিম পেড়েছিল আজকে। তো এদিকে হচ্ছে সবগুলো বাসন এক জায়গায় করে নিয়ে ধুয়ে নিব। আর হচ্ছে আমি হচ্ছে প্রথমে বলেছিলাম মেয়ে মানুষের বিয়ে হওয়া মানে সর্বনাশ। কারণ কি জানেন, এই যে সংসারে কাজ কর্ম, বাচ্চা সামলানো, বাচ্চা পড়ানো, বাচ্চাদের কাপড় ধোয়া, রান্না করা, মানে সব দিকে দেখা লাগে একটা মেয়েকে। আর হচ্ছে সর্বনাশী তো, একটা মেয়ে বিয়ে হওয়া মানে সর্বনাশ হওয়া। আর হচ্ছে সে বাবা বাসাতে এত কাজকর্ম বা এতটা কেউ মানে করতাম না যতটা আরাম আয়েসে থাকা হয় একটা মেয়েকে বাবা বাড়িতে। কিন্তু শ্বশুর বাড়িতে আসার পরে কোনো আরাম আয়েস নিঃশ্বাস ফেলার মতো সময় থাকে না। এবং কি খাওয়ার মতো আমি সময় মানে খুব তাড়াহুড়ো করে খাই। হয়তো ফোনে ভিডিও ছাড়লাম, সময় হয়ে গিয়েছে, এদিকে আমি কমেন্ট করছি, একভাবে খাচ্ছি। তরকারি মজা হয়েছে কি ভালো হয়েছে মন্দ হয়েছে লবণ হয়েছে কি না এগুলোও আমি দেখি না। মানে খেতে হবে, পেটটা যে ভরতে হবে এটাই আলহামদুলিল্লাহ, এটাই জানি। তারপরে হচ্ছে আজকে খেতে খেতে দেখতেছি 3টা বেজে গিয়েছে, এদিকে তো পোস্ট করতে হবে। তো ওই পোস্ট করতেছিলাম আর খাচ্ছিলাম, দেখছি লবণ কম কম, তারপরে যে উঠে যাব লবণ নিয়ে এসে যে খাবো সেই পরিস্থিতি আর হচ্ছিল না আমার। আর এদিকে হচ্ছে রেখে যেহেতু বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম, একটু পরিষ্কার করে নিচ্ছিলাম যেহেতু ধুলা পড়ে গিয়েছিল। আর রোজ হচ্ছে এটা পরিষ্কার করতে হয়, মানে বাহিরে বের করে ধুই, মানে মাসে 15 দিনে বা 20 দিনে এমন, খুবই কম বাহিরে বের করে ধোয়া হয়। তো ভাবছি যে বের করে ধুবো, 15-20 দিন হচ্ছে আমি এর একটা বাহিরে বের করে ধুয়েছিলাম এই বৃষ্টির মধ্যে। আবার দেখছি কেমন একটা ময়লা ময়লা ভাব, ভাবছি এখান থেকে একটা সরিয়ে রুমের ভিতরে নেব। রান্নাঘরটা একদম গ্যাদারিং হয়ে গিয়েছে, জায়গা খুব অল্প স্বল্প মনে হচ্ছে আমার, একটু নড়াচড়া বা রান্না করতে কষ্টই হচ্ছে। তো ভাবছি একটা সরিয়ে নিব। তো দুপুরকার রান্নার জন্য সে মাংস ভিজিয়েছিলাম, সে মাংসটা হচ্ছে রান্না করবা, যেহেতু ঝটপট রান্না হয়ে যায়, মাংস বেশি একটা সময়ও লাগবে না মাংস রান্না করতে। এদিকে বাটা মশলা করা ছিল না, ওদিকে ব্লেন্ডার করে নিয়ে এসে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছিলাম। আর দেখেন একটু পানিটা বেশি হয়ে গিয়েছিল, মাংস তরকারিটা আজকে একটুকু ভালো হয় না, কালারটা দেখে বুঝতে পারছেন। সব ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ।